2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশ এক ভয়াবহ সময় অতিক্রম করে। ন্যায় বিচার ও গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামে হাজারো মানুষ। রাষ্ট্রীয় ও বেসরকারি বাহিনীর সহিংস আক্রমণে বহু প্রাণহানি ঘটে। সরকার দাবি করে নিহতের সংখ্যা 300, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সেই সংখ্যা অনেক আগেই 1000 ছাড়িয়ে গেছে। এক বছর পর সেই ঘটনার বর্ষপূর্তিতে যখন দেশ জুড়ে চলছে স্মরণ ও প্রতিজ্ঞার আয়োজন, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক বিতর্কিত চিত্র প্রদর্শনী নতুন করে ক্ষোভের জন্ম দেয়। তো মূলত এরা স্বীকার করতে রাজি না যে ছবিগুলো ছিল এগুলো বিভিন্ন যুদ্ধাপরাধীদের ছিল। আমরা সবকিছুর সাথে আপোষ করতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধ বা 71-এর সাথে আমরা আপোষ করতে পারি না। এই ঘটনার প্রেক্ষাপটে জনমনে ফের প্রশ্ন উঠেছে মুক্তিযুদ্ধ ও হত্যাকাণ্ডের ইতিহাস নিয়ে। ঢাকা সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী ছাত্র শিবির যে দিনব্যাপী আয়োজন করেছিল, সেই প্রদর্শনীতে আমরা দেখেছি যে স্বঘোষিত অনেক রাজাকার, চিহ্নিত রাজাকার, দণ্ডপ্রাপ্ত রাজাকারদের ছবি প্রদর্শিত হয়েছে। গতকালের বিতর্কিত ঘটনায় কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় নাই। এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক শিক্ষার্থী ছিলেন, সাবেক শিক্ষক ছিলেন, বর্তমান শিক্ষক যারা ছিলেন এবং সারা দেশের জনগণ যারা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ওন করে, বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামকে ওন করে, তারা কিন্তু এটার বিরোধিতা করেছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই একে যুদ্ধ অপরাধীদের পুনর্বাসনের চেষ্টা বলে আখ্যা দিচ্ছেন। গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছিল, যেখানে হচ্ছে জামাতের নেতৃবৃন্দরাও ছিল, তেমনিভাবে হচ্ছে বিএনপি নেতৃবৃন্দরাও ছিল, তো সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর কিছু চিত্র আমরা এখানে তুলে ধরেছিলাম আর কি। 24-এর সাথে রাজাকারের কী সম্পর্ক? 24-এর সাথে আপনার কাদের মোল্লার কী সম্পর্ক? কাদের মোল্লা কি 24-এ শহীদ হয়েছে? নিজামী কি 24-এ শহীদ হয়েছে? গোলাম আজম কি 24-এ নিগৃহীত হয়েছে? তাই আপনি 24-এর শহীদদের স্মরণ করবেন, ঠিক আছে, 24-এর বীরত্বের কথা জিনিস নিয়ে আসবেন, কিন্তু সেই জায়গায় রাজাকারের প্রশ্ন কেন আসবে? তাদেরকে আপনি গ্লোরিফাই কেন করতেছেন? তো আমাদের দাবি ছিল সেইটাই, তারা যেহেতু 24-এর প্রোগ্রামে 71-এর রাজাকে গ্লোরিফাই করতেছে, তার মাধ্যমে তারা এই জায়গায় প্রোগ্রাম করানোর যে লেজিটিমেসি তারা সেটি হারিয়ে ফেলেছে। নামগুলি আছে এখনও, তাদের ছবিগুলি আমরাই সরাই দিয়েছি শান্তি শৃঙ্খলার জন্য, এটা প্রতিবাদের মুখে নয়। অনেকেই বলছেন 1 বছর আগে গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু তবু রয়ে গেছে কিছু অমীমাংসিত প্রশ্ন। হয়তো সময়ই বলে দিবে তার উত্তর।